প্রধান সাহেব, বন্দনা ভট্টাচার্য নামে এক বয়স্ক মহিলা আপনার বিরুদ্ধে অভিযোগ করছে যে আপনি একেবারেই জাল দলিল তৈরি করে, জাল সই তৈরি করে তার জমি হাতিয়ে নিয়েছেন। অসহায় এই মহিলা বিএলআরও দপ্তর থানায় অভিযোগও দায়ের করেছে আপনার গ্রেপ্তারের দাবিতে। কি বলবেন? দেখুন, উনি যে অভিযোগটা করেছেন হয়তো স্বাভাবিক কারণেই অভিযোগটা করাই স্বাভাবিক, কারণ ওনার খতিয়ান থেকে যখন জমি পাচ্ছেন না, সেক্ষেত্রে ওনার জায়গায় যদি আমি থাকতাম সেক্ষেত্রে অবশ্যই আমি অভিযোগ করতাম। কিন্তু যে দোষী আমাকে করছে সেটা আমি অপরাধী নই। ওই দাগে আমার স্ত্রীর নামে কিছু সম্পত্তি কেনা আছে ওনাদেরই অন্য শরিকের কাছ থেকে। তার পর্চাও আমার কাছে আছে বা দলিলও আছে। এখন পরিকল্পিত, যেহেতু আমি রাজনীতি করি, রাজনৈতিক কারণে কোনো অসাধু ব্যক্তি আমাকে চক্রান্ত করে ফাঁসানোর জন্যে আমার স্ত্রীর খতিয়ানে কিছু সম্পত্তি ঢুকিয়ে দেয়। আমি 11 তারিখে এটা জানতে পারি, 11ই জুন জানতে পারি। জানতে পারার পরে আমি 12 তারিখে বিএলআর অফিসে আমার স্ত্রীর দ্বারা একটা অ্যাপ্লিকেশান করি যে অন্যের সম্পত্তি আমার স্ত্রীর খতিয়ানে এসেছে, সেই সম্পত্তিটা যার সম্পত্তি তাকে ফেরত দেওয়া হোক। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজও পর্যন্ত সেই সম্পত্তিটা তাদের খতিয়ানে ভুক্ত হয়নি। তো আমি বলবো এটা কোনো অসাধু ব্যক্তি রাজনৈতিকভাবে আমাকে কোনো দিক থেকে শায়েস্তা না করতে পেরে এই সমস্ত পরিকল্পনা তারা করছে। মানে আপনি ইচ্ছাকৃত রেকর্ড বা দলিল একদমই না, করেন? একদমই না। আমার ডকুমেন্টস আছে, আমার দলিল আছে, আমার আগের পর্চা আছে, সবই আছে। মানে বাড়তি জমি আপনার রেকর্ড হয়ে গেছে? রেকর্ড হয়ে গেছে। আপনি কাটার জন্য আবেদন করেছেন? আমি আবেদন করেছি। এখন ওরা অভিযোগ করছে যে আপনার রাজনৈতিক প্রভাব, যেটা পঞ্চায়েত প্রধান হিসেবে, সেই প্রভাব খাটিয়ে সম্পত্তি হাতানোর চেষ্টা। একদমই নয়। ওনার সম্ভবত ওই কি নাম বললেন, যমুনা না বন্দনা? বন্দনা। ওনার সম্ভবত জামাই কি নাত জামাই হবে, বাদুড়িয়াতে বাড়ি। ওনার সঙ্গে আমার বাই ফোনে কথা হয়েছে 15 তারিখে। 16 তারিখের দিন উনি আসবেন, আমি থাকবো, থেকে ওনার সম্পত্তি ওনাদের ফেরত দেওয়া হবে। কিন্তু এখানকার এই ফেবিয়ারি কিছু পলিটিক্যাল পার্সন তাদেরকে বিভিন্নভাবে কুমন্ত্রণা দিয়ে এই সমস্ত কাজগুলো করাচ্ছে। মানে আপনি জমি ফেরত দেবেন? একদমই তো। কাল আসলে কালে বিএলআর কাছে আমি বারবার বলছি এটা ফেরত দেওয়ার জন্য। আপনার নাম? আমার নাম অলিউল মণ্ডল।